শারদীয় দুর্গোৎসব 2025 উপলক্ষে পূজা মণ্ডপসমূহে অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত রিপোর্ট করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎক্ষণাৎ পদক্ষেপ নিশ্চিত করার জন্য এনটিএমসি শারদীয় সুরক্ষা নামে একটি অ্যাপ্লিকেশন প্রণয়ন করেছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা দেশের প্রায় 31,500-ও বেশি পূজা মণ্ডপে নিয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যগণ এন্ড ইউজার হিসাবে কাজ করছেন এবং পূজা সংক্রান্ত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করছেন। রিপোর্ট ইনিশিয়েট হওয়ার পর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা এ সংক্রান্ত নোটিফিকেশন পাচ্ছেন এবং প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করছেন। একই সাথে এনটিএমসি কোঅর্ডিনেশন সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনের আওতাধীন বিভিন্ন অবজারভারগণও সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও সমন্বয় করার সুযোগ পাচ্ছেন। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এন্ড ইউজার বলতে আমরা বোঝাচ্ছি পূজা মণ্ডপে নিয়োজিত আনসার সদস্যগণ যারা অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করেছেন। রেসপন্ডার বলতে এই অ্যাপ্লিকেশনে মেইন করছে যে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যেমন সশস্ত্র বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং আনসার সদস্যগণ। আর অবজারভার বলতে বোঝাচ্ছি আমরা সদর দপ্তর, যে সকল বাহিনীর সদর দপ্তর, বিভাগীয়, জেলা পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তাগণ যারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন। আমি এখন এই শারদীয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কোঅর্ডিনেশন সেল সার্বিকভাবে কীভাবে সার্বিক পরিস্থিতি হ্যান্ডেল করছে বা সমন্বয় করছে এই বিষয়টা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার সদস্যগণ ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাক্ট করছে। বাংলাদেশের 31,500-ও বেশি পূজা মণ্ডপে, প্রতিটা পূজা মণ্ডপে আনসার সদস্য আছেন এবং পূজা মণ্ডপের গুরুত্ব বিবেচনায় প্রতিটা পূজা মণ্ডপে 6 থেকে 8 জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এটা পূজা মণ্ডপের গুরুত্ব বিবেচনায় আনসার ওইভাবে এটা অ্যাপ্লাই করেছে। এই আনসার সদস্যগণকে আমরা এন্ড ইউজার হিসাবে অ্যাপ্লিকেশনে রেজিস্টার অন্তর্ভুক্ত করেছি। এন্ড ইউজার হিসেবে আনসার সদস্যগণ যখন যে কোনো পরিস্থিতিতে কোনো ইনসিডেন্ট, কোনো দুর্ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট ক্রিয়েট করছেন অ্যাপ্লিকেশন ব্যবহার করে, এই সংক্রান্ত নোটিফিকেশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, কোস্টগার্ড থাকলে কোস্টগার্ড, নেভি, সশস্ত্র বাহিনী সবার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এই ঘটনার অ্যাকশন নিচ্ছেন বা তদন্ত করছেন। পাশাপাশি একই সময়ে এই নোটিফিকেশনটা চলে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনীসমূহের অবজারভার এবং ফোকাল পয়েন্ট ওনাদের কাছে। ওনারাও এই ঘটনা সম্পর্কে অবহিত হচ্ছেন এবং কী কার্যব্যবস্থা গ্রহণ করছেন বাহিনীগুলো বা আইনশৃঙ্খলা বাহিনীগুলো সেই সম্পর্কে ওনারা পর্যবেক্ষণ করতে পারছেন বা ডাইরেক্টিভস দিতে পারছেন। আমাদের এই এনটিএমসি কোঅর্ডিনেশন সেল, এখানে যে কোঅর্ডিনেশন সেল গঠন হয়েছে, কোঅর্ডিনেশন সেলে এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির সকল ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং গোয়েন্দা বাহিনীর সদস্যগণ এখানে দায়িত্ব পালন করছেন, সার্বিক বিষয় সমন্বয় করছেন। যে কোনো ঘটনা যেটা এন্ড ইউজার ইনিশিয়েট করেছে সেটাও আমরা কোঅর্ডিনেশন সেল থেকে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা মনিটর করতে পারছি, আমরা পর্যবেক্ষণ করতে পারছি এবং আমাদের এই কোঅর্ডিনেশন সেলে যে সংশ্লিষ্ট বাহিনীর যে সদস্যরা দায়িত্ব পালন করছেন ওনারাও ওনাদের বাহিনীর সাথে এই ঘটনাটার কার্যব্যবস্থা নিশ্চিত করছেন। এই ঘটনার প্রেক্ষিতে যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ করছেন কিনা বা দ্রুত গ্রহণ করার জন্য সার্বিক সমন্বয় সাধন করছেন। এছাড়াও এই কোঅর্ডিনেশন সেলের 999 জাতীয় জরুরি সেবা 999 অথবা অন্য কোনো সূত্র থেকে আমরা যেন ইনফরমেশন পাই, আমরা 3টা হটলাইন নাম্বার অ্যাক্টিভেট করেছি। এই হটলাইন নাম্বারগুলো এই 999-এর সাথে ইন্টিগ্রেট করা আছে জাতীয় জরুরি সেবা। 999-এ যদি কোনো কল আসে পূজা সংক্রান্ত, যে কোনো কল আসলে সেটা আমরাও এনটিএমসি কোঅর্ডিনেশন সেল থেকে রিসিভ করছি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তদারকি করে এই সম্পর্কিত যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ নিশ্চিত করছি। আরেকটা বিষয় কোঅর্ডিনেশন সেল করছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন সেল একটা বিশেষ টিম নিয়োজিত আছে যেটা সোশ্যাল মিডিয়াতে, আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলোতে পূজা সংক্রান্ত যে কোনো তথ্য আমরা পর্যবেক্ষণ করছি, মনিটর করছি কোনো গুজব আসছে কিনা। তো প্রথমত আমরা তথ্য পেলে সোশ্যাল মিডিয়াতে সেটা আমাদের টিম ফ্যাক্ট চেক করছে, যাচাই করে সেটা যদি সত্য হয় তাইলে আমরা সেটা ল এনফোর্সমেন্ট দ্যাট ইজ আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করছি, আর যদি সেটা মিথ্যা হয় সে আমরা রিপোর্ট করছি। সেটা এ হচ্ছে কোঅর্ডিনেশন সেল এবং অ্যাপ্লিকেশন, আমরা এইভাবেই আমরা সমন্বয় করছি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন এ পর্যায়ে আমি শারদীয় সুরক্ষা অ্যাপ্লিকেশন যেটা এনটিএমসি তৈরি করেছে এটা কিভাবে ফাংশন করছে
এই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে ইনস্টল করে ইউজ করা যায়, অ্যাজ ওয়েল এস এটা ওয়েব ভার্সন আছে এটা কেউ ইচ্ছে করলে বা যার যে সুবিধা হয় সেটা ডেস্কটপ ইউজ করেও ব্রাউজার ইউজ করেও ইউজ করা যাচ্ছে। আপনারা দেখছেন দুইটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেস্কটপ ওয়েব অ্যাপ্লিকেশন ইন্টারফেস, ওয়েব ইন্টারফেস যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে বা ডেস্কটপ ব্রাউজারের মাধ্যমে ইউজ করতে পারি, আর এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ইন্টারফেস। একজন ইউজার, প্রথমত আমরা এর আগে বলেছি আমি ইউজার, এন্ড ইউজার আছে, রেসপন্ডার আছে, অবজারভার আছে। এই তিন ধরনের কর্মকর্তাগণ প্রথমত অ্যাপ্লিকেশনটাতে রেজিস্ট্রেশন করছেন, সেটা অ্যাপ ইউজ করেও করতে পারছেন, ওয়েব ইন্টারফেস ইউজ করেও করতে পারছেন। তবে এখানে বাহিনী হতে মনোনীত কর্মকর্তাগণই শুধু রেজিস্ট্রেশন করতে পারবেন, এর বাইরে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না, অন্য কেউ চাইলেও এখানে রেজিস্ট্রেশন করতে পারছেন না। তো বাহিনী থেকে যে সমস্ত এন্ড ইউজার, রেসপন্ডার অথবা অবজারভার মনোনীত আছেন, ওনারা এটাতে রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন পরবর্তী যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেটা ইউজ করে লগ ইন করছেন, সেটা অ্যাপ্লিকেশনও লগ ইন করতে পারছেন, ওয়েব ইন্টারফেসও লগ ইন করতে পারছেন। এখন আমি দেখাচ্ছি একজন ইউজার কিভাবে রিপোর্ট ইনিশিয়েট করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে। এখানে একজন এন্ড ইউজার পূজা মণ্ডপে কর্মরত আনসার সদস্য যে কোনো ঘটনার প্রেক্ষিতে ওনার মোবাইল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে ঘটনার ধরন অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারছেন। উনি ঘটনার শিরোনাম উনি লিখছেন, বিবরণ লিখছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদি কোনো লিঙ্ক ওনার কাছে আরও ইনফরমেশন থাকে সেটা মেনশন করতে পারছেন। কোনো ব্যক্তি উনি যদি সন্দেহ করে থাকেন অথবা বুঝতে পারেন কোনো জড়িত ব্যক্তি আছেন সেটাও মেনশন করতে পারছেন, এবং সময়টা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে, ছবি বা ভিডিও অ্যাড করে রিপোর্ট এখান থেকে রিপোর্টটা পোস্ট করতে পারছেন। এবং এটা মোবাইল ইন্টারফেস ছাড়াও, মোবাইল অ্যাপ্লিকেশনটা ছাড়াও ওয়েব ইন্টারফেস ইউজ করেও যে এখানে নিবন্ধিত এন্ড ইউজার বা রেসপন্ডার ঘটনা রিপোর্ট করতে পারছেন। আমি একটা রেসপন্ডার অ্যাক্টিভিটি দেখাচ্ছি। আপনারা একটু বাম পাশে একটা রিপোর্টেড ঘটনা দেখতে পাচ্ছেন, যেটা খুলনা থেকে রিপোর্ট করেছেন শফিকুজ্জামান। একটা পূজা মণ্ডপে মন্দিরের পাশে বখাটে যুবকদের সহিংসতার সম্ভাবনা, উনি ছবিও অ্যাড করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে যখন উনি রিপোর্টটা করেছেন, ওই থানায় ওই স্থান সংশ্লিষ্ট সকল বাহিনীর কাছে এই সম্পর্কিত নোটিফিকেশন চলে গিয়েছে। এটা পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, যদি নেভি ডেপ্লয়েড থাকে, আর্মি ডেপ্লয়েড থাকে, কোস্টগার্ড থাকে, বিজিবি থাকে, এটা ওইভাবে অ্যাপটা ডেভেলপ করা, ওনাদের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনার প্রেক্ষিতে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ সদস্য, থানার পুলিশ থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে, যে পুলিশ গিয়েছে ওখানে টল জোরদার করেছে, এবং পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশনটা পুলিশের কাছেও আছে, পুলিশ এখানে আপডেট দিয়ে দিয়েছে ওনারা কি অ্যাকশন নিয়েছেন। এটা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে দিয়েছে। সেম রিপোর্টের আপডেটটাই আমরা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে দেখতে পাচ্ছি। এই সেম ঘটনার প্রেক্ষিতে এই পুলিশের এই রিপোর্টটা আমরা ওয়েব ভার্সন ইউজ করেও দেখতে পাচ্ছি। তাৎক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ যিনি গিয়েছেন ওনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন। এই ইনফরমেশনটা সকল রেসপন্ডার দেখতে পাচ্ছেন। পুলিশ অ্যাকশন নিয়েছে, কিন্তু ওখানে র্যাব যারা আছেন, বিজিবি থাকলে বিজিবিও কিন্তু দেখতে পেয়েছেন যে পুলিশ কি করেছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্যাটাস আপডেট করা যায়, বিভিন্ন রেসপন্ডাররা কি স্ট্যাটাস দিচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা থেকে বিভিন্ন ঘটনার সময়, কখন রিপোর্ট করা হয়েছে, ঘটনার শিরোনাম কি, কোথায় হয়েছে, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত এখান থেকে জানা যাচ্ছে। এবং বিভিন্ন বাহিনী যারা অ্যাকশন নিচ্ছেন তারা এই ইন্টারফেস ইউজ করে এখানে আপডেট করছেন যে উনি কী অ্যাকশন নিচ্ছেন। এটা হচ্ছে ওয়েব ইন্টারফেস, এবং সেম অ্যাপ্লিকেশন ইউজ করেও ওনারা এখানে আপডেট করতে পারছেন। একটু আগে যে পুলিশ সদস্য আপডেট করলেন যে ওনারা অ্যাকশন নিয়েছেন, এই ইন্টারফেসটা ইউজ করে ওনারা অ্যাকশন নিয়েছেন। এটা বোথ ওয়েব ইন্টারফেস করেও ইউজ করে করা যাচ্ছে, দ্যাট ইজ ব্রাউজারের মাধ্যমে করা যাচ্ছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যাচ্ছে। এখানে এখন অবজারভার, সদর দপ্তর, সকল বাহিনীর সদর দপ্তর পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, যদি পুলিশের কথা বলি বিভাগীয় পর্যায়ে অথবা জেলা পর্যায়ে যারা অবজারভার হিসেবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছেন, এই অবজারভারগণ এই ইন্টারফেস দেখতে পাচ্ছেন, বিকজ হোল প্রসেসের সাথে ওনারাও ইনভলভ আছেন।
যে বাহিনীগুলো কি করছে তৃণমূল পর্যায়ে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ইন্টারফেসে আমরা কোন ধরনের ঘটনা ঘটেছে অপারেশনাল এগুলো সার্বিক সামারিটা দেখতে পাচ্ছেন। উপাসনালয় যেতে বাধা প্রদান, সহিংসতা কয়টা হয়েছে, উপাসনালয় হামলা কয়টা হয়েছে, প্রতিমা ভাঙচুর কয়টা হয়েছে এবং অন্যান্য ইনসিডেন্ট কয়টা হয়েছে, সার্বিক সামারিটা ওনারা ইন্টারফেস থেকে অবজারভারগণ দেখতে পাচ্ছেন এবং আমরা এই সেম পিকচারটা আমরা এখানকার কোঅর্ডিনেশন সেল থেকেও দেখতে পাচ্ছি। অবজারভারগণ এই সামারির পাশাপাশি ডিটেলস ঘটনা, প্রত্যেকটা ঘটনার ডিটেলস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাহিনী সেটা দেখতে পাচ্ছেন তার সদর দপ্তর থেকে অথবা বিভাগ থেকে, এবং কোন বাহিনী কি অ্যাকশন নিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এই আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এছাড়াও এখানে ফিল্টারিং অপশন আছে, আপনি বিভাগীয় পর্যায়ে কয়টা ঘটনা, কোন বিভাগে কয়টা ঘটনা হয়েছে, কোন জেলায় কয়টা ঘটনা হয়েছে, এগুলা ফিল্টারিং করে সামারি বের করা যায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আরও কিছু অ্যাডভান্টেজ অবজারভার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিভাগ ওয়াইজ কয়টা ইনসিডেন্ট হয়েছে কোন বিভাগে সেটা স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি, ডে ওয়াইজ স্ট্যাটিস্টিক্স পাচ্ছি, ডে ওয়াইজ কয়টা প্রতিদিন কয়টা ইনসিডেন্ট হচ্ছে এবং কোন দিনগুলোতে ইনসিডেন্ট সংখ্যা বাড়ছে কমছে, এই ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি। সেম ইনফরমেশন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে ডেস্কটপ ভিউ, আর এটা হচ্ছে মোবাইল ইন্টারফেস ভিউ। অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেম ইনফরমেশনগুলো অবজারভারগণ দেখতে পাচ্ছেন যে ঘটনা, কোন ঘটনার প্রেক্ষিতে কোন বাহিনী কী অ্যাকশন নিচ্ছেন, সর্বমোট ঘটনার পরিসংখ্যান। এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের যে এখন আমি এই অ্যাপ্লিকেশন যারা ইউজ করছেন এই সংক্রান্ত রেজিস্ট্রেশন তথ্য আপনাদের তুলে ধরছি। বাংলাদেশের সর্বমোট পূজা মণ্ডপের সংখ্যা এখন 31,576। এই 31,576টা পূজা মণ্ডপের সবগুলোতেই আনসার সদস্য গিয়েছেন এবং আমাদের অ্যাক্সেস এই 31,576টা পূজা মণ্ডপেই আছে এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস। তো এখানে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এন্ড ইউজার হিসেবে আনসার সদস্যগণ মোট 80,367 জন আনসার সদস্য এন্ড ইউজার হিসেবে এই অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত হয়েছেন। রেসপন্ডার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী যেমন সশস্ত্র বাহিনী, আর্মি, পুলিশ, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার রেসপন্ডার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর 2,335 জন এই অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত আছেন। অবজারভার হিসেবে দ্যাট ইজ সদর দপ্তর বা বিভাগীয় বা জেলা পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তাগণ এই অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত আছেন 743 জন। সর্বমোট এই অ্যাপ্লিকেশনের আওতাধীন কর্মকর্তা আছেন 83,456 জন এই অ্যাপ্লিকেশনে রেজিস্টার্ড আছেন, যারা সার্বিক পুজোর পরিস্থিতি মনিটর করতে পারছেন। এখন আমি এ পর্যন্ত পাওয়া আমাদের ঘটনাসমূহের একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। এ পর্যন্ত আমরা ছোট বড় সব কিছু মিলিয়ে ঘটনা পেয়েছি 132টা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তার মধ্যে উপাসনালয় যেতে বাধা প্রদান জাতীয় ঘটনা 2টা, সহিংসতা জাতীয় ঘটনা 8টা, উপাসনালয় হামলা জাতীয় ঘটনা 7টা, প্রতিমা ভাঙচুর জাতীয় 10টা এবং অন্যান্য ঘটনা যেমন পূজা মণ্ডপের পাশে মারামারি বা এটা পূজা মণ্ডপ সংশ্লিষ্ট না বা পূজা মণ্ডপের কাছাকাছি হয়েছে অথবা উচ্চ স্বরে এই গান বাজনা হচ্ছে, এই ধরনের ইনফরমেশন মিলে 105টা। তো টোটাল প্রাপ্ত ঘটনা সোফার 132টা। এখন আমি এখানে গঠিত কোঅর্ডিনেশন সেল যেটা গঠিত হয়েছে, যেটা কার্যকর আছে, এই সম্পর্কে আলোকপাত করছি। গত 24শে সেপ্টেম্বর থেকে এই কোঅর্ডিনেশন সেল কার্যক্রম শুরু করেছে এবং 24শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ আনসার বিভিন্ন পূজা মণ্ডপে ডেপ্লয় হয়েছে। এই কোঅর্ডিনেশন সেলের সার্বিক তত্ত্বাবধানে আছেন মাননীয় মহাপরিচালক এনটিএমসি এবং সার্বিক তত্ত্বাবধান করছেন পরিচালক এনটিএমসি। গত 28শে সেপ্টেম্বর থেকে এই কোঅর্ডিনেশন সেলে সকল আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং এনটিএমসির কর্মকর্তাগণ যৌথভাবে কাজ করছেন। এখানে র্যাব, পুলিশ, সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, বিজিবি, কোস্টগার্ড, আনসার সকল বাহিনীর সদস্যরাই এখানে কাজ করছেন, এজ ওয়েল এজ গোয়েন্দা সংস্থার সদস্যগণ কাজ করছেন। এবং প্রতিদিন সকাল 10টায় এবং বিকেল 4টায় আমরা দুটো ব্রিফিং করছি, যে ঘটনাগুলো ঘটছে এগুলো পর্যালোচনা করছি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সমন্বয় আমরা জোরদার করছি। শারদীয় সুরক্ষা
অ্যাপ্লিকেশনটি মনিটরিং এবং ইনসিডেন্ট কোঅর্ডিনেশনের জন্য এনটিএমসি কর্মকর্তাগণ 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন, অ্যাপ্লিকেশনটা মনিটরিং করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ যে কোনো রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনী এবং সংস্থার সাথে কোঅর্ডিনেশন করছেন সো দ্যাট দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। এবং এই কোঅর্ডিনেশন সেলের অধীনে আর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব যাচাইয়ের জন্য একটা টিম কাজ করছে। মোবাইল অ্যাপ্লিকেশন, শারদীয় সুরক্ষা মোবাইল অ্যাপ্লিকেশনটি ছাড়াও তথ্য আদান প্রদানের জন্য কোঅর্ডিনেশন সেলে 3টি হটলাইন নাম্বার সক্রিয় রাখা আছে। এই হটলাইন নাম্বারগুলো আমরা তৃণমূল মুদ্রায় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পৌঁছে দিয়েছি। এই হটলাইনগুলোর সাথে 3টা হটলাইন নাম্বারের সাথে জাতীয় জরুরি সেবা 999 ইন্টিগ্রেশন করা আছে। এখানে 999-এ যে ইনফরমেশনগুলো আসছে, পুজো সম্পর্কিত যে কলগুলো আসছে, রিপোর্টগুলো আসছে, এগুলো আমরা এখান থেকেই রিসিভ করছি এবং আমরা মনিটর করতে পারছি। এছাড়াও এই কোঅর্ডিনেশন সেলের একটি ডেডিকেটেড ইমেইল আইডি আছে তথ্য আদান প্রদানের জন্য। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও, আনসার সদস্য ছাড়াও এই পূজায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ভলেন্টিয়ার নিয়োজিত আছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন পূজা উদযাপন পরিষদ বা কমিটি আছে, ওনাদের সাথে আইসিডি বিভাগের সাথে সরাসরি যোগাযোগ রাখছি। এই পুজো উপলক্ষে গুজব যাচাই, গুজব শনাক্তকরণের জন্য আমাদের বিশেষ টিম সামাজিক যোগাযোগের মাধ্যমে পূজা সংক্রান্ত প্রত্যেকটা পোস্ট পর্যবেক্ষণ করছে। ওই পোস্টগুলো থেকে যে তথ্য আসছে এগুলোকে আমরা ফ্যাক্ট চেক করছি, যাচাই করছি পোস্টগুলো সত্য কি মিথ্যা। যদি পোস্টগুলো সত্য হয় সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, ঘটনাতে যে স্থান কেন্দ্রিক সেই স্থানের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নোটিফাই করছি এই ঘটনা সম্পর্কে। আর সেটা যদি মিথ্যে হয় সেটাকে গুজব আকারে বিটিআরসির মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা রিপোর্ট প্রেরণ করছি। শারদীয় সুরক্ষা অ্যাপ্লিকেশনটি মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পূজা মণ্ডপের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ এবং সমন্বয়করণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এনটিএমসি কোঅর্ডিনেশন সেল সক্রিয়ভাবে কাজ করছে এবং আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা 2025 শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।